বন্ধুরা, আমি আজকে একটা কাজের আপডেট নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের দেখাবো সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, চারটেই তোমাদের আজকে দেখাবো একটু একটু করে। সরস্বতীর আঙুল লাগানো হয়ে গেছে, আর যে সমস্ত ফাটা জায়গাগুলো আছে ওগুলোকে গঙ্গা মাটিতে আর একবার ঠিক করলেই হয়ে যাবে। আর পায়ের পাতাটা একটু ঠিকঠাক করতে হবে, আর কানটা। কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, কয়েকজন আমাকে বাজে বাজে কমেন্ট করছো। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তো দেখো না, কিন্তু এরকম কমেন্ট করো না, আর কারোর সঙ্গে কাউকে তুলনা করো না। যেরকম তোমরা অন্যজনের সঙ্গে আমাকে তুলনা করছো, দেখো আমি যেটুকু পারি সেটুকুই বানাই। এবার আমি তোমাদের দেখাই লক্ষ্মীটার আঙুল লাগানো হয়নি, আর কান লাগানো হয়নি, আর পায়ের পাতাটা ঠিকঠাক করা হয়নি। তাছাড়া বাদবাকি কাজ কিন্তু হয়ে গেছে। আর যে সমস্ত হালকা হালকা ফাটা জায়গাগুলো আছে ওগুলো একটু মেরামত করলে ঠিক হয়ে যাবে। আর এই দেখো গণেশের অনেক কাজই বাকি, কারণ গণেশের দোমাটি করার পর গাটা এখনও এবড়ো খেবড়ো হয়ে আছে, ঠিকঠাক করতে হবে। আর আঙুল লাগাতে হবে, আর পায়ের পাতা, আর মুখটা একটু হালকা ফিনিশিং দিলেই হবে। তো দেখো তোমরা ভালো করে, গণেশটার হাইট খুবই ছোট। এরপরে আসি কার্তিকের কেবল স্ট্রাকচারটাই হয়েছে, ফাটা ফোটা জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। আর ঠাকুরটা এখন আলগায় আছে, পরে আমি বসিয়ে দেবো আঠা দিয়ে। আর আমি ঠাকুরের দামের দিকে আসি। একজন আমাকে কমেন্ট করেছে ঠাকুরের দাম কেমন নি। এই চারটে ঠাকুর মানে এক একটা পিসের দাম পড়ছে 350 টাকা করে। সেখানে আমি সাজটা যেহেতু পড়াচ্ছেন তার জন্য 300 টাকা করে পড়ছে, সবগুলো 1 ফুট করে হাইট। শুধু কার্তিকটা আর গণেশটা বাদ দিয়ে, কার্তিক গণেশটা 10 ইঞ্চি আর 9 ইঞ্চি হবে। আর কি মাটি ইউজ করেছি তোমরা তো জানোই, গঙ্গা মাটি আর বেলে মাটি মিশিয়ে যে মাটিটা তৈরি করে আমি। আর সাদা আঠা, এটা তোমরা যে কোনো বই খাতা দোকানে বা স্টেশনারি দোকানে গেলে পেয়ে যাবে। দেখো চারটে ঠাকুরের কমপ্লিট লুক, মানে আজকের কমপ্লিট লুক। এখনও কমপ্লিট হতে দেরি আছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষের দিকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রেখো। আজকের মতো টাটা।